মৎস্য প্রজননের জন্য প্রয়োজন হরমোন। প্রাকৃতিক উৎসে প্রাকৃতিকভাবেই এই হরমোনের চাহিদা পূরণ হলেও দেশের হ্যাচারিগুলোতে রেণু উৎপাদনে প্রজননের জন্য কৃত্রিম হরমোন ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘকাল থেকে, যা সিনথেটিক বা কৃত্রিম হরমোন নামে পরিচিত। তবে অনেক সময় এটি প্রজননে তেমন একটা কাজ করে না। এবার মাছের মাথায় থাকা প্রাকৃতিক হরমোন সংগ্রহ করে সাড়া ফেলেছেন যশোরের এক তরুণ উদ্যোক্তা নেওয়াজ শরীফ। মৎস্যবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নেওয়া এ তরুণ চাকরির পেছনে না ছুটে চৌগাছাতে ল্যাব স্থাপন করে সেই হরমোন প্রক্রিয়া শেষে বাজারজাত শুরু করেছেন। যশোর, খুলনা, সাতক্ষীরা এলাকার মৎস্য হ্যাচারিগুলোতে প্রাথমিকভাবে এ হরমোন নিয়ে প্রজনন শুরু হয়েছে। এতে প্রজননের হার ও মাছের যথাযথ বৃদ্ধি এই সেক্টরে আশা জাগিয়েছে। এরই মধ্যে বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করেছেন তিনি। আমাদের দেশে পিটুইটারি গ্ল্যান্ডের বিশাল বাজার রয়েছে, প্রায় 30 থেকে 35 কোটি টাকার বাজার রয়েছে, কিন্তু বিভিন্ন কারণে সচেতনতার অভাবে বাজারের বটিওয়ালাগণ এগুলো সংরক্ষণ করতো না। কিন্তু ইদানিং আমরা চিন্তা করে দেখছি যে এই বিশাল সম্ভাবনাকে আমরা যদি কাজে লাগাই, একদিকে আমাদের দেশের মৎস্য সেক্টর উন্নত হবে, অন্যদিকে বটিওয়ালাদের ভাগ্যের উন্নয়ন হবে এবং আমরা নিজেও ইকোনমিক্যালি ভায়াবল হতে পারবো। আমি এ পর্যন্ত প্রায় 6 থেকে 7 লাখ টাকা ইনভেস্ট করেছি এবং আমি আমার যে প্রাথমিক কাজ ছিল যে আমরা মার্কেটিংয়ের কাজ করা, সে কাজগুলো করতে সম্পন্ন হয়েছে এবং আমি নিজে প্রায় 50,000 টাকা মতো প্রতি মাসে লাভবান হচ্ছে। যশোর শহরের বড় বাজার সহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় মাছ কাটার সময় বটিওয়ালারা কার্প জাতীয় বিভিন্ন মাছের মাথা থেকে বিশেষ কৌশলে পিটুইটারি গ্ল্যান্ড বা পিজি সংগ্রহ করে কৌটাজাত করছেন। তাদের নিকট থেকে প্রতি পিস 4 টাকায় পিজি সংগ্রহ করছে উদ্যোক্তা নেওয়াজ। এরপর ল্যাবে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তা ব্যবহার উপযোগী করা হচ্ছে। আমরা সাধারণত 2 রকমের পিজি সংগ্রহ করে থাকি, একটা ভেজা পিজি এবং একটা ড্রাই পিজি। তো আমরা ভেজা পিজিটা আসলে ক্লিনিং করে সেটার গুণগত মান নিশ্চিত করে বাজারজাতকরণ করি এবং যে পিজিটা ড্রাই করি সেই পিজিটা আমরা ড্রাইয়ের জন্য ল্যাবে নিয়ে আসি এবং প্রথমে ওভেনের মাধ্যমে সেটা ড্রাই করি এবং ড্রাই হওয়া পিজিটা ময়েশ্চার কন্ট্রোলিংয়ের জন্য ময়েশ্চারিং মেশিনে রাখা হয়। ময়েশ্চারিং মেশিনে রাখার পরে আমরা সেটা আসি ময়েশ্চারিং অ্যানালাইসিস করার জন্য। যখন আমরা দেখি পিজিটার গুণগত মান 8 থেকে 10 ময়েশ্চার আছে, তখন আমরা মনে করি পিজিটা গুণগত মান সম্পন্ন। তারপরে আমরা সেটা বাজারজাতকরণের জন্য প্রস্তুত করি এবং ওয়েট মেশিনের মাধ্যমে ওয়েট পরিমাপ করে প্রতি গ্রাম একটা পারফেক্ট বোতলের মাধ্যমে সেটা সিলগালা করে মার্কেটের জন্য প্রস্তুত করে থাকি। আমাদের কাছে কাস্টমারে মাছ দেয়, সেই মাছগুলো আমরা কাটার পরে এগুলো আমরা কালেক্ট করে রেখে দেওয়ার পরে এগুলো আমরা পরবর্তী বিক্রি করি। একজন পার্টি আছে আমাদের কাছে, সে এসে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। এই একজন মাছ কাটতে যায়, এই মাছ কাটে আমরা যে কালেকশন করে এই মাছটা হচ্ছে গেলাম তুলে আমরা একজনের দিই, উনি আমরা 4 টাকা করে পিস দেয়। 4 টাকা করে পিস দিলে আমরা বছরে দেয়, বছর আগে দেয়, এরকম টাকা দেয় আমাদের। আশা জাগানিয়া এ খাতকে সম্প্রসারিত করতে এরই মধ্যে পিজি সংগ্রহ বিষয়ে বটিয়ালদের প্রশিক্ষণ দেওয়া সহ আগ্রহীদের সহজ শর্তে ঋণ দেওয়া নানা পদক্ষেপ গ্রহণ করেছে বেসরকারি সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশন এবং পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন। এটা মূলত বটিয়ালারা আমাদের যে প্রসেসর, আমাদের যে উদ্যোক্তা আছে অ্যাগ্রো ফিশারিজের, ওনার কাছে এটা মূলত 3 থেকে 4 টাকা করে বিক্রি করে থাকে। ওনার থেকে পিসটা নিয়ে আসার পরে এখানে ল্যাবে এটা প্রসেস করা হয়। ল্যাবে প্রসেস করার পরে একটা আছে ভিজা পিস হিসেবে ব্যবহার করা হয় হ্যাচারিতে, আবার এটাকে ড্রাই পিস হিসেবে ব্যবহার করা হয়। ভিজা পিসিটাও সাময়িক 1 মাসের মধ্যে ব্যবহার করতে হয়, আর ড্রাই পিসিটা মূলত দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এটা 5 থেকে 7 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই পিজির বিপরীতে যেটা ব্যবহার হয়ে থাকে এতদিন সিনথেটিক হরমোনটা ব্যবহার হচ্ছে, এটা আসলে হ্যাচারিতে ব্যবহার করলে ব্রুড মাছ এবং মাছের যে রেণুটা থাকে, এই রেণুটার উপর একটা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কিন্তু এই ন্যাচারাল পিজিটা ব্যবহার করলে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, যার কারণে আমাদের মাছের গুণগত মান উন্নত হচ্ছে। সাথে সাথে আমাদের যারা বাজারের বটিয়ালা থেকে শুরু করে যারা হ্যাচারি এবং উৎপাদনকারী মাছ উৎপাদনকারীরা আছে, তাদের মাধ্যমে কিন্তু এটা উৎপাদনের কৌশলটা বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এদিকে বিষয়টিকে মৎস্য সেক্টরের জন্য ইতিবাচক এবং বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা। এরই মধ্যে এ বিষয়ে খাতা কলমে জ্ঞান অর্জন করছেন তারা। তো আমাদের ওয়েদার কন্ডিশন ডে বাই ডে খারাপ হচ্ছে, মাছ কিন্তু আপনার ন্যাচারাল কন্ডিশনে ব্রিড করতে চাচ্ছে না। আর এই পিটুইটারি গ্ল্যান্ডের মেইন ফাংশন হচ্ছে যে কিভাবে তাদেরকে স্পন করানো যায়।
এগ এবং স্পার্ম রিলিজ করানো যায় এবং তারপরে সেটা থেকে হচ্ছে আপনার ফ্রাই অথবা ফিঙ্গারিং আমরা পেয়ে থাকি। তো এরকম যদি হয়ে থাকে যে পিটুইটারি গ্ল্যান্ডটা অ্যাভেলেবল হয় আমাদের দেশে, তাহলে কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা ফার্মার আছে তারা কিন্তু আপনার এই গ্ল্যান্ড ইউজ করে বা ব্যবহার করে তারা কিন্তু তাদের মাছের প্রোডাকশন বাড়াতে পারবে এবং আলটিমেটলি আমাদের যে বাংলাদেশের জিডিপি বা আমাদের যে প্রোটিন ডিমান্ড সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো। বটিতে মাছ কাটে তারা যদি এটা সঠিক ব্যবহার জানে তাহলে এটা দেশের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে খুবই অবদান রাখতে পারবে। এটা আমাদের দেশে এটা চাহিদা অনেক, কিন্তু চাহিদার তুলনায় এটার ব্যবহার করা হয় খুবই কম। আমরা যদি দেখি হাতে গোনা অল্প, পুরো বাংলাদেশে হাতে গোনা অল্প কয়েক জায়গায় এটা ব্যবহার করা হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে দেশের 964টি নিবন্ধিত মৎস্য হ্যাচারিতে বছরে প্রায় 40 থেকে 45 কেজি হরমোনের প্রয়োজন, যার বাজার মূল্য প্রায় 40 থেকে 45 কোটি টাকা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।